বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে মনে করা হয় সবচেয়ে বোকা। আজ আমরা এই দুইজনের গল্প শুনব। একদিন এক শিয়াল একটি কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়া থেকে উঠে আসতে পারল না। ঠিক সেই সময় একটি ছাগলের খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়ার মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল, ও শিয়াল ভাই, কুয়ার মধ্যে খাওয়ার মতো পানি আছে কি? শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসি দিল আর বলল, আরে ছাগল ভাই, কি অবস্থা তোমার? অনেক দিন পর দেখা হলো। এই বলে সে নানাভাবে কুয়োর পানির প্রশংসা করতে লাগলো। এই কুয়োর পানি এত সুমিষ্ট যে তুমি আশেপাশে কোথাও খুঁজে পাবে না। তুমি নিচে আসো, এসে মন ভরে পানি খাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তারপর শিয়ালের মিষ্টি কথায় দেরি না করে সে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ল। আর পানি পান করার পর শিয়ালকে ধন্যবাদ দিল। ও ধন্যবাদ শিয়াল ভাই, আমাকে এত সুন্দর পানি উপহার দেওয়ার জন্য। আর ঠিক সেই সময় শিয়াল তাকে এই দুরবস্থার কথা জানিয়ে দিল আর এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে একটা প্রস্তাব রাখলো। তুমি যদি দেওয়াল ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর মাথা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকে উদ্ধার করতে পারবো, না হলে দুইজনেই এখানে আটকা পড়ে থাকবো। আর তখন ছাগল কোনো ভাবনা চিন্তা না করেই সঙ্গে সঙ্গেই শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শিয়াল তখন এক লাফে ছাগলের পিঠে উঠল, তারপর নিরাপদে কুয়ার বাইরে চলে আসে। সে একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল আর বলল, এ কি শিয়াল ভাই, তুমি আমাকে না উঠিয়ে কোথায় চলে যাচ্ছ? আর শিয়াল তখন ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে উপরে ওঠার পথ ঠিক না করেই তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এভাবে ঠেলে দিতিস না। ওরে বুদ্ধু, তুই আসলেই বোকা। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? কোনো কাজ করার আগেই দেখে শুনে করা উচিত আর দুষ্টু লোকের মিষ্টি কথায় ভোলাও ঠিক না।